তাহলে কি হলো?
তুলসী গাছের তলায় বসে ভগবানের জন্য জল অর্পণ করে ভগবানকে নিমন্ত্রণ করে বলছে, ওগো প্রভু তুমি আমাকে একটিবার দেখা দাও না, আমি যে আর পাচ্ছি না, আমি যে আমার দেহখানা রাখতে চাই। ভগবান শ্রী ছিল কিন্তু সেই দারোগায় থেকে ভগবান শ্রীকৃষ্ণ এক মুহূর্তের মধ্যে চলে এসেছেন শ্রীমতী রাধারানীর কাছে। রাধারানী বলেছিল, ওগো প্রভু আমি তোমার বাঁশির গান শুনে পাগল হয়ে গেছি, আমি তোমার বাঁশির গান শুনে ঘর ছেড়ে বার হয়ে গেছি শুধু তোমারই ভালোবাসা পাওয়ার জন্য। কিন্তু তুমি একবার কোনোদিন তোমার বাঁশির গান শুনে আমার পাশে বসে শোনাও নি। আজকে আমার একটা অনুরোধ রাখছি প্রভু। বলে শ্রীমতী রাধারানী কি বলেছিল, তুমি তোমার বাঁশির গান শোনাবে, তোমার বাঁশির গান শুনে আমি যে আমার দেহখানা রাখবো। ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি বাজিয়েছিল, ভগবানের বাঁশির গান শুধু কি বলেছিল জানো? ভগবানের বাঁশির গান শুধু বলেছিল ভগবান শ্রীকৃষ্ণের বাঁশির গান শুনে শ্রীমতী রাধারানী দেহ ত্যাগ করেছিল। আর শ্রীমতী রাধারানী দেহ ত্যাগ করার পরে ভগবান শ্রীকৃষ্ণ কি করেছিল, নিজের বংশীখানা নিয়ে মাটিতে আছাড় মেরে বাঁশিখানা ভেঙে ফেলেছিল। বলেছিল যার জন্য বাচ্চা বাচ্চা পৃথিবীতে যে আবার বাচ্চার গান শুনে পাগল হয়ে যায় পৃথিবীতে নেই, তাহলে আমি আমার বাঁশিখানা রেখে কি করবো? তাই অধম সুরভাই কি বলেছে রে ভাই, Oh